করোনাকালেও অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে কানাডায়। চলতি বছরে এই হার ৬.১% হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে প্যারিস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক। যদিও গেল মার্চে ৪.৭% প্রবৃদ্ধির কথা জানিয়েছিল সংস্থাটি। আরও জানায়, চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার ৫.৮% হতে পারে। চলতি সপ্তাহে আরও প্রায় ৩ মিলিয়ন ডোজ ভ্যাকসিন আসতে চলেছে কানাডায়। এছাড়া ফেডারেল সরকার বলছে জুনের শেষ নাগাদ আরও ১ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে। গেল মে থেকে সপ্তাহে ২ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করছে দুটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যা ২.৪ মিলিয়ন ডোজে উন্নীত হবে শীঘ্রই। অন্টারিওতে প্রায় ৩ মাস পর করোনা শনাক্তের সংখ্যা ১,০০০-এর নিচে নেমেছে। একদিনে ৯১৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে টরন্টোতে ২২৬ জন। প্রদেশটিতে এ পর্যন্ত ৯ মিলিয়ন ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে ৭ লাখের বেশি মানুষ পূর্ণ ডোজ ভ্যাকসিন পেয়েছেন। টরন্টোতে ২০১৮ সালে গাড়ি চাপা দিয়ে ১০ জনকে হত্যার ঘটনার বিচার আগামী বছর পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে কানাডার সুপ্রিম কোর্ট। গেল মার্চে ভার্চুয়াল আদালতে অ্যালেক মেনসিয়ানকে ১০ জনকে হত্যা এবং ১৬ জনকে হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করে আদালত। যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডেতে যুদ্ধে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় গণতন্ত্রকে সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। করোনার কারণে অনেক জায়গায় ভার্চুয়ালি অনুষ্ঠান হয়েছে, তবে ছুটি পেয়ে অনেকেই খোলা মাঠে ও সমুদ্র সৈকতে উৎসবে মেতেছেন। এবার টেলিকম ব্যবসার দিকে নজর দিয়েছেন এলন মাস্ক। স্টারলিংকের মাধ্যমে বিশ্বব্যাপী কম খরচে ইন্টারনেট সুবিধা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। ২০১৯ সালে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ সুবিধার বাজার $১ ট্রিলিয়ন বেশি ছিল। এলন মাস্ক ওই সময়েই বাজারের ৩% দখলের কথা জানিয়েছিলেন। ইসরায়েলে নতুন জোট গঠনের ঘোষণার পর ক্ষমতা হারানোর আভাস পেয়ে মরিয়া হয়ে উঠেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন জোট সরকার ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছেন তিনি। প্রস্তাবিত এই জোট সরকারকে ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি হুমকি বলে ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। নাইজেরিয়ায় একটি মাদ্রাসা থেকে প্রায় ২০০ শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা, তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি বলে জানিয়েছে স্থানীয় সরকার। দেশটির পুলিশ জানায়, হামলাকারীরা মোটরসাইকেলে এসে স্কুলে গুলিবর্ষণ করে। এ সময়ে একজন নিহত হয়। এরপর বন্দুকধারীরা শিশুদের অপহরণ করে নিয়ে যায়। অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের পর এবার বাংলাদেশে পৌঁছেছে ফাইজারের ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত কোভ্যাক্স থেকে বিনামূল্যে ১ লাখের বেশি ডোজ পেল বাংলাদেশ। শুরুতে ভারতের সাথে ৩ কোটি ডোজ টিকার চুক্তি হলেও ৭০ লাখ ডোজ দেওয়ার পর টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। কোপা আমেরিকার আয়োজন আর্জেন্টিনা থেকে সরিয়ে ব্রাজিলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। উদ্বোধনের মাত্র ১৩ দিন আগে এমন ঘোষণা দেওয়া হলো। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আয়োজন থেকে নাম সরিয়ে নিয়েছে আর্জেন্টিনা নিজেই। গেল বছর করোনার কারণে স্থগিত ছিল ফুটবল বিশ্বের অন্যতম প্রতিযোগিতাপূর্ণ এই আসর।